অনেকদিন ধরে বাসের শুঙ্গার ভিতর শত শত মাছ রান্না করে খেতে খুবই মন চাচ্ছিল, আর সেই মনের আশা আমার দুলাভাই পূরণ করে দিল। আর বাজার থেকে একসাথে শত মাছ আর বাসের শুঙ্গা কিনে আনলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি রুবেল ডায়েরি। আজ তোমাদেরকে পাহাড়ি স্টাইলে ব্যাম্বো পিস রান্না করে দেখাবো। শুরুতে আমরা যে মশলাগুলো খাই এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ আর হালকা জিরা পাতা এখানে আমি মিক্স করে নিলাম। এরপরে হচ্ছে হালকা পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে নিলাম। এরপরে হচ্ছে সরিষার তেলগুলো আমার দেওয়ার শেষ। এরপরে হালকা এখানে পাহাড়ি গুঁড়ামরিচ অর্থাৎ লাল মরিচ আমি এখানে অ্যাড করে নিলাম আমার পরিমাণ মতো। এরপরে আমার 2 হাত দিয়ে হচ্ছে আমি এই মাছগুলো মশলাদের সাথে মিক্স করে নেব। এভাবে হচ্ছে আপনারা হাত দিয়ে ভালোভাবে হচ্ছে মশলাগুলো হচ্ছে আপনারা অ্যাড করে নেবেন। মশলাগুলোর সাথে আমার এই মাছগুলো মিক্স করা শেষ। এরপরে হচ্ছে চুঙ্গার ভিতর হচ্ছে আমি আস্তে আস্তে করে এই মাছগুলো ঢুকিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি বাঁশের চুঙ্গার ভিতর হচ্ছে মাছগুলো ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। আর হ্যাঁ গাইস, আমার মাছগুলো হচ্ছে বাঁশের চুঙ্গার ভিতর ঢুকানো শেষ। এবারে হচ্ছে কলা পাতা দিয়ে হচ্ছে একটা দম তৈরি করে নিতে হবে, অর্থাৎ ঢাকনা। তো মাছবি হচ্ছে যে কোনো পাটা দিয়ে হচ্ছে আপনারা এভাবে দম তৈরি করে নেবেন। তো ফাইনালি হচ্ছে আমি চুলার মধ্যে বসিয়ে দেব। 1 হইতে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাইনালি অপেক্ষা করার পর আমার সেই বাঁশের চুঙ্গা রান্না করার রেসিপিটা হয়ে গেল। এই যে গ্রানটা অনেক ভালো বের হচ্ছে। তো এই যে খুবই টেস্টি, খেতে মজা হবে। তো গাইস, হ্যাঁ আমি আপনাদেরকে বলে দিই এই রেসিপিটা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো।